বিসিবির নির্বাচনে শেষ মুহূর্তে ফারুক আহমেদ চৌধুরী ৩ সাবেক অধিনায়কের অধীনে এবার বিসিবি প্রেসিডেন্ট নির্বাচন অনেক জমজমাট হয়ে উঠবে। একজন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল এবং ফারুক আহমেদ চৌধুরী। তামিম ইকবাল যখন এই বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কথা শোনা যাচ্ছিল তখন খুবই খুশি হয়েছিলাম এবং ভাবছিলাম তামিমের মতো একজন দেশপ্রেমিক মানুষ বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য দরকার। তামিম বিসিবি প্রেসিডেন্ট হলে আপাতত বিসিবিতে কোনো দুর্নীতি হতে দিবে না এবং বিসিবিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে তিনি নিয়ে যাবেন। আর আমিনুল ইসলাম বুলবুল তো এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেই আছে। আমিনুল ইসলাম বুলবুলও থাকলে আমার মনে হয় খারাপ হবে না। কিন্তু ফারুক আহমেদ চৌধুরী, যার নামে গত প্রেসিডেন্ট টার্মে তার নামে অনেক সমালোচনা হয়েছিল, তিনি অনেক কারো কথা না শুনে তিনি নিজের ইচ্ছামতো অনেক সিদ্ধান্ত নিয়েছিল। বিসিবির বিভিন্ন ব্যাংকে যে টাকা ছিল তিনি নিজের ইচ্ছামতো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরিয়ে নিয়েছে, অন্য কারো কথা শেয়ার না করে। আমার মনে হয় এই ফারুক আহমেদ চৌধুরীকে বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনে দেওয়া আমার মনে হয় উচিত, ঠিক হয় নাই। এখন এই তামিম ইকবাল অথবা আমিনুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে যদি বিসিবির আরেকজন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, এবং সেটা যদি তামিম ইকবাল হয় তাহলে সবচেয়ে ভালো হবে, বেস্ট হবে। কারণ তামিম ইকবাল আমার মনে হয় কোনো দুর্নীতি করবে না এবং দেশের ক্রিকেটকে ভালোবেসে তিনি ক্রিকেটটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং সুষ্ঠু ও সুন্দর মতো চলার ব্যবস্থা করে দিবে যে কোনো সময়। তাই আমার মনে হয় এই বিসিবির সামনে নির্বাচনে এই তামিম ইকবালই হওয়ার সবচেয়ে বেশি যোগ্য। আপনারা কি মনে করেন, এই তামিম ইকবালকে কি বিসিবি প্রেসিডেন্ট নির্বাচনে হওয়ার জন্য সিলেক্ট করা উচিত এবং তাকে নির্বাচিত হওয়া উচিত? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।